হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি নোভা লঞ্চের উপর সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে আপনারা টোটাল ২টি ভিজিটই দেখতে পারবেন। খুবই ইউনিক করে আমি ২টি ভিজিট কাস্টমাইজ করেছি শুধু আপনাদের জন্য। খুবই সুপার ডুপার একটি সেটআপ আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম আপনাদের জন্য সুপার ডুপার নোভা লঞ্চার এবং কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস কিভাবে এই কাস্টমাইজটি করবেন কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে ২টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি ওই ভিডিওটি আপনারা দেখেন তাহলে নোভা লঞ্চারের অ্যাপ্লিকেশন সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি প্রবাসনে অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে প্রবাসনে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি ২টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। গাইস, যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে আপনাকে একদম নিচে চলে আসতে হবে। আসার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা দেখতে পারবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, আমি আপনাদের জন্য ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই চ্যানেলের রেগুলার একজন ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি যতগুলি টিউটোরিয়াল ক্রিয়েট করেছি সবগুলি টিউটোরিয়ালের জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাহলে দেখেন আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এরকম একটি ফোল্ডারের শো করবে মিনিমাল সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এ টু জেড উইদাউট স্কিপ তাহলে আমি আপনাদেরকে 100% সিওরিটি দিতেছি এই পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি এই পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়েছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে আমি পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে মিনিমাল সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন।
তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন লক অ্যান্ড হোম স্ক্রিন, এখানে ট্যাপ করে দিন। গাইস সাধারণত নরমালি যেভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে ওয়ালপেপার সেট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দিয়ে যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই অসম ওয়ালপেপারটি এখানে সেট হয়ে যাবে। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে আবার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আপনার সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি, এর জন্য ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মিনিমেল সেটআপ বলে, তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে দেখেন একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। তারপরে সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে ব্ল্যাঙ্ক কালারের আপনার 2টি ভিজিট দেখতে পারবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে ফার্স্ট হলো এখানে যে আপনারা বড় যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন গাইজ আপনাদেরকে যা করতে হবে সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্ট বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মিনিমাল সেটআপ বলে, তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা KWGT ভিজিট 1 এবং 2 দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আপনারা দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। গাইস এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়ে শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা অসম একটি সেটআপ দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের মধ্যে। তো ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে যে ভিজিট নাম্বার 1 রয়েছে সেটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো গাইস এটাকে হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। এই সাইজটি এখানে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 51। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। গাইস এখানে আমি আপনাদেরকে খুবই ইমেজিং একটি সেটিং দেখাতে যাচ্ছি। এক্সাম্পল মনে করেন এখানে যে আমি আইকনগুলো সেট করেছি, যদি এখান থেকে কোনো একটি আইকন আপনার কাছে না থাকে আর যদি আপনি চাচ্ছেন সেই আইকনটি চেঞ্জ করতে, যেহেতু আপনার কাছে এই আইকনটি আপনি নেই, আপনি ইউজ করেন না। এক্সাম্পল মনে করলাম আপনি ক্রোমটি ইউজ করেন না। যদি আপনি ক্রোমের জায়গায় অন্য কোনো আইকন এখানে ইউজ করতে চান তাহলে কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এটা করার জন্য আপনাকে যা করতে হবে এরকম রাইটে হালকা সোয়াইপ আপ করে দিতে হবে। তারপরে এখানে চলে আসতে হবে। আসার পরে স্ক্রল করে একটু নিচে যাবেন। তারপরে এখানে যে আপনারা প্রিন্টারটি দেখতেছেন মনে করলাম আপনি প্রিন্টারটি ইউজ করেন না। তো প্রিন্টারের জায়গায় যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে চান তাহলে কিভাবে করবেন। তো আপনাকে এখানে দেখেন ওভারলে গ্রুপ প্রিন্টার, এটার উপর ট্যাপ করে দিন।
ট্যাপ করে দেওয়ার পর এখানে যে ফ্রেন্ডস উপরে আপনারা একটি অপশন দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে উপরে আপনারা সেট বলে একটি অপশন দেখতেছেন এর পাশে এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকম কাস্টম এবং এখানে কিছু আইকন দেখতে পারবেন। তো আপনাকে এখানে যেকোনো একটি আইকন পেজের উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে যে আপনারা আইকন এবং প্রিন্টার দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে প্রচুর পরিমাণ আইকন আপনারা দেখতে পারবেন। তো গাইস আপনার ডিভাইসে যে আইকনটি রয়েছে সেইটা আপনি এখানে ইউজ করে রাখতে পারেন। তো এক্সাম্পল মনে করেন যে এখানে আমি ক্যালেন্ডারটি ইউজ করতে যাচ্ছি, আমার কাছে পেইন্টার নাই। যদি আমি ক্যালেন্ডারটা ইউজ করতে চাই তাহলে এখানে ক্যালেন্ডারটির উপর ট্যাপ করে দিতে হবে। আপনারা দেখতে পারবেন এখানে ক্যালেন্ডারের আইকনটি চলে আসবে। যদি এইটাকে আপনারা কনফারেন্স সেভ করার আগে অবশ্যই আপনাকে আপনার ক্যালেন্ডারটি ম্যানুয়ালি একবার এখানে সেট করতে হবে। তো সেট করার জন্য এখানে ক্যালেন্ডারটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলি আইকন এখানে শো করবে। তো যেহেতু এখানে আমরা ক্যালেন্ডারটি ইউজ করব যে হোম স্ক্রিনে যখনই ট্যাপ করব আমাদের ক্যালেন্ডারটি যেন ওপেন হয়ে যায়, তাহলে এখান থেকে আপনার জেনুইন যে ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটা একবারের জন্য সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে যায়, সাইটটি রিসার্চ করা কমপ্লিট হয়ে যায়, তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে ফার্স্টে চলে আসবেন। আসার পর এরকম লেফটে হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে যান। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। তো নেক্সট আইকনটি সেট করার জন্য আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এই ছোট্ট ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGটির মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে ভিজিট নাম্বার 2 রয়েছে এটার উপর ট্যাপ করে দিন। তারপরে গাইস এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 97। তারপরে ওকেতে ট্যাপ করে দিতে হবে। তারপরে এরকম লেফটে হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দিয়ে যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে আপনারা অসম একটি সেটআপ দেখতে পারবেন। গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে খুবই ইউনিক একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।